এই যে দাদা, ও দাদা, একটু দাঁড়ান, আমি আসছি। বলছি দাদা, নতুন ডিজাইনে কিছু শাড়ি আছে আপনার কাছে? বৌদি, আমার কাছে যা শাড়ি আছে সব নতুন ডিজাইনের। বোম্বের দীপিকা আলিয়া থেকে শুরু করে কলকাতার কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী সব এই ডিজাইনের শাড়ি পরে। হিট মাল ছাড়া আমি বেছি না বৌদি। বেশ, তাহলে দেখান দু একটা। কিন্তু এই রাস্তার মধ্যে কি করে দেখাই, রাখার জায়গা লাগবে একটু। ও, তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আপনি আমার ঘরে চলুন, ওখানে গিয়ে দেখাবেন। বৌদির মনে হয় শাড়িগুলো পছন্দ হচ্ছে, কিন্তু বাজারে এই শাড়িগুলো কিন্তু হট কেকের মতো বিক্রি হচ্ছে বৌদি। সব নায়িকারা এই ডিজাইনের শাড়ি পরছে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু শাড়িগুলো না আমার পছন্দ হচ্ছে না। আপনার কাছে নতুন ডিজাইনের কোনো শাড়ি নেই? হ্যাঁ হ্যাঁ, এক পিস আছে, তবে সেটা দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন। আপনাকে যা মানাবে না শাড়িটাতে, সব নায়িকা ফেল। ধ্যাত, কি যে বলেন, কোথায় সিনেমার নায়িকা আর কোথায় আমি একটু বাড়িয়ে বলছি না, আপনি যদি সিনেমায় ট্রাই করতেন 1 নম্বর নায়িকা হতে পারতেন। থাক, আমাকে আর হিরোইন হতে হবে না, আপনি বরং শাড়িটা দেখান। হ্যাঁ, এই নিন, এটা একবার গায়ে দিয়ে দেখুন। এই শাড়িটা আপনার গায়ে পরলে শাড়িটাই ধন্য হয়ে যাবে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, আমি মোটেই অতটা সুন্দরী নই। আমার কথা বিশ্বাস না হলে আপনি শাড়িটা পরে কাউকে দেখান, দেখবেন একই কথা বলছে। তবে সত্যি শাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এর সাথে না ম্যাচিং ব্লাউজ নেই আমার। কোনো চিন্তা করবেন না, ব্লাউজ আমি আপনাকে কালকে সকালের মধ্যে এনে দেবো। আমি ব্লাউজ বেচি না, কিন্তু আপনার জন্য এনে দেবো। ব্যাস, তাহলে তো সমস্যাই মিটে গেল। শাড়ির দাম বলুন। দাম নিয়ে আপনি ভাববেন না, আপনার থেকে বেশি নেবো না। কাল যখন ব্লাউজটা দিতে আসবো তখন একবার দাম দিয়ে দেবেন। তা কাল যদি আমি আপনাকে বলি আমি আপনার কাছ থেকে কোনো শাড়ি নেইনি, তখন? আমি জানি আপনি সেটা বলবেন না, আপনার মতো সুন্দরী মহিলা কখনো মিথ্যে কথা বলতে পারে না। ও, তাই বুঝি? বেশ, তবে কালকে আসুন, কালকেই দেখা যাবে। বেশ, দেখা যাবে। বলছি, জল খাওয়াবে?